ছাত্রীরা আপনাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব ক্লাস 9-এর প্রত্যুপকার চ্যাপ্টারটা। তো চলেন চ্যাপ্টারটা বোঝা আরম্ভ করি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রত্যুপকার। প্রথমে এর অর্থটা জেনে নাও। প্রত্যুপকার মানে উপকারের পরিবর্তে উপকার। এর মানে আপনাকে যদি কেউ উপকার করে থাকে তো ঘুরিয়ে তাকে উপকার করবেন, এটা হচ্ছে প্রত্যুপকার। লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখন আমরা ডাইরেক্ট চ্যাপ্টারটা পড়বো, এখন আর লেখক পরিচিতি যাব না। তো দেখো, চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে এখান থেকে। আলী ইবন আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। ঠিক আছে? তো এখানে আলী ইবন আব্বাস নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি নাকি একজন খলিফা ছিলেন। এখন খলিফার অর্থ কি? খলিফা হচ্ছে ইসলাম ধর্মের আহ, সর্বোচ্চ ধর্মনেতা। ঠিক আছে? মানে যারা ইসলাম ধর্ম ফলো করেন, মুসলমানরা, ওরা কি হয়, ওদের যারা সর্বোচ্চ নেতা থাকেন, ওনাকে খলিফা বলা হয়। ঠিক আছে? তো ওই যে খলিফা ছিলেন, যার নামটা কি দেওয়া আছে এখানে, মামুন দেওয়া আছে। তো এই খলিফা, যিনি কি মামুন, ইনের প্রিয় পাত্র ছিলেন। প্রিয় পাত্র মানে কি, মানে এই যে মামুন বা খলিফা খুব ভালোবাসতেন কাকে, তার কথাবার্তা সব শুনতো। এর নাম ছিল আলী ইবন আব্বাস। ঠিক আছে? তো আলী ইবন আব্বাস কার প্রিয় পাত্র ছিল? তো খলিফার বা মামুনের। ঠিক আছে? কারণ খলিফার নামই হলো এখানে মামুন। এখন দেখো, তিনি বলিয়া গিয়েছেন, এর মানে এই যে আলী ইবন আব্বাস একদিন মানে আগে ইতিহাসে তিনি এই কথা বলিয়া গিয়েছেন যে আমি একদিন অপরাহ্নে, তিনি একদিন মানে বিকালবেলা, মানে সন্ধ্যার সময় ধরে নাও, মানে দুপুরবেলা পরের টাইমটা, 12টার পরে, 2টার পরের টাইমটা, 2টার থেকে ধরে নাও সন্ধ্যা 5টা সূর্য অস্ত হওয়া পর্যন্ত। তো এটা একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া, তাই আলী ইবন আব্বাস খলিফার নিকট বসিয়া আছি। তিনি ঘটনাটা নিজেই বলছেন, আলী ইবন আব্বাস, যে তিনি বসে আছেন। এমন সময় কি হলো, হস্তপদবদ্ধ, মানে হাত পা সব বাঁধা। ঠিক আছে? এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। তো তাহার সম্মুখে এসে একটা ব্যক্তি এসে দাঁড়ালো। এখন দেখো, খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন। তখন খলিফা আলী ইবন আব্বাসকে আজ্ঞা দিলেন যে তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে, মানে তুমি তোমার নিজে ঘরে নিয়ে লইয়া গিয়া, তুমি নিজের ঘরে তাকে নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া, মানে ওকে আটকে বেঁধে, ঠিক আছে, বেঁধে, তো রুদ্ধ রাখিবে, ওকে আটকে রাখবে, এবং কাল আমার নিকটে উপস্থিত করিবে, এবং কালকে আমার কাছে নিয়ে আসবে। এটা খলিফা বললেন আলী ইবন আব্বাসকে। তো তদীয় ভাবদর্শনে স্পষ্ট প্রতীতি হইল, মানে তদীয় ভাবদর্শন মানে ওই যে আলী ইবন আব্বাস, ওই যে খলিফার এই যে ভাবদর্শন, মানে তার যে এরকম চেহারা দেখে, বা তার এই হস্তপদবদ্ধ ব্যক্তির প্রতি এই ব্যবহার দেখে স্পষ্ট প্রতীতি হইল, মানে এটা তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। ঠিক আছে? তো রাজার ভাবভঙ্গিমা দেখে তিনি, আলী ইবন আব্বাস স্পষ্ট বুঝতে পারছেন যে ওই মানুষটার উপর রাজা খুব ক্রোধিত আছেন। তখন আমি তাহাকে আপন আলয়ে আনিয়া, তো রাজার কথা মতো, মানে ওই খলিফার কথা মতো আলী ইবন আব্বাস তাকে নিজের ঘরে নিয়ে এসে, আহ, আলী ইবন আব্বাস কি করলেন, ওই মানুষটাকে, ওই যে হস্তপদবদ্ধ ব্যক্তিটাকে নিজের ঘরে আনে অতি সাবধানে রুদ্ধ করে রাখলেন, মানে অতি সাবধানে তাকে ঘরে আটকে রাখলেন। যদি তিনি পলাইয়া যান, যদি কোনো মতে এই মানুষটা এখান থেকে পলায় যায়, আমার খলিফার কূপে পতিত হইতে হইবে। মানে খলিফা তখন আমার উপরে ক্রোধিত হইবেন, কারণ খলিফা আমাকে যেহেতু নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার নিজে ঘরে তাকে রাখো, ঠিক আছে, আর কালকে আমার নিকটে উপস্থিত করবে, তো তো আমাকে ভালোভাবে কে রাখতে হবে। ঠিক আছে? তো তখন কি হলো, কিয়ৎক্ষণ পরে, মানে কিছুক্ষণ পরে, আমি তাকে জিজ্ঞাসিলাম, তো আলী ইবন আব্বাস তাকে একটু পরে জিজ্ঞেস করলেন যে আপনার নিবাস কোথায়, মানে তোমার ঘর কোথায়, ওই মানুষটাকে, হস্তবদ্ধ ব্যক্তিটাকে জিজ্ঞেস করলেন। তো ওই ব্যক্তিরা বললেন, তিনি বললেন ড্যামাসকস। ব্যক্তিটা কোন জায়গাতে উত্তর দিলেন, এখন ড্যামাসকস। তো দেখো, ড্যামাসকসের বিষয়ে টিকাও দেওয়া আছে, লাস্টে পড়বে। ড্যামাসকস বর্তমানে, তোমাকে শর্টকাটে বলে দিচ্ছি, এটা হচ্ছে সিরিয়া নামক দেশের রাজধানী। যেরকম আমাদের ভারতবর্ষের রাজধানী নতুন দিল্লি, নিউ দিল্লি, এরকম সিরিয়া নামক একটা দেশ আছে, কান্ট্রি আছে, এটার রাজধানী ড্যামাসকস। তো ওই মানুষটা বললেন, হস্তগত ব্যক্তিটা, যে তিনি বললেন ড্যামাসকস তার ঘর, ঠিক আছে, নিবাস, আমার জন্মস্থান। তিনি বলছেন আমার জন্মস্থান ড্যামাসকস। নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। তিনি আরো বলছেন যে ড্যামাসকসে, যেটা নগরের, ড্যামাসকসে যেটা টাউন আছে, সেখানে যেটা বৃহৎ মসজিদ আছে, বড় মসজিদ, তথায় আমার বাস, সেখানে আমার ঘর। আমি বলিলাম, তখন মানে ওই আলী ইবন আব্বাস তাকে বললেন যে ডেমাসকস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বর সতত শুভ দৃষ্টি থাকুক। মানে তিনি তখন ওই হস্তপদ্য ব্যক্তিটার কথা শুনে বললেন যে ডেমাসকস নগরে আপনার যেখানে থাকেন, নিবাস করেন, সেখানে যেমনে উপরালায়, ঠিক আছে, ভগবানের যেন, ঈশ্বরের যেন তার উপর শুভ দৃষ্টি থাকুক, মানে তার উপর যেন কৃপা দৃষ্টি বজায় রাখুন। ঠিক আছে? ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন। এখন আলী ইবনে আব্বাস তাকে বলছেন, হস্তবদ্ধ ব্যক্তিটাকে, যে জানোনি, ওই যে তুমি যে যে কথা বলছো, সেইখানের এক ব্যক্তি আমার প্রাণ রক্ষা করেছিলেন এক সময়। ঠিক আছে? তো এখন দেখি আমরা কিভাবে কি হচ্ছে। তো এরপরে বলছে, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম।
বহু বৎসর পূর্বে ডেমাস্কসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে প্রতিষ্ঠিত হন। এর মানে যখন আলী ইবন আব্বাস বললেন যে আমার যে ওই ডেমাস্কাসেরই একজন অধিবাসী আমার প্রাণ রক্ষা দিয়েছিলেন, এই কথাটা শুনে ওই যে হস্তপদগত ব্যক্তিটা আরো জানতে চাইলো যে বলো তো তোমাকে কে রক্ষা করেছিল, কেমনে কি। তো এখন এই যে আলী ইবন আব্বাস কথাটা আরো ডিটেলসে বলছেন, খুলে বলছেন যে আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, মানে তার ইচ্ছা হলো যে আরো জানার, তখন ইচ্ছা প্রকাশ করলেন এই ব্যক্তিজন, হস্তপদবিদ ব্যক্তিজন আলী ইবন আব্বাসের কাছে। তখন তিনি বলিতে আরম্ভ করলেন, ঠিক আছে, এটাই বলছে আমি বলিতে, মানে আলী ইবন আব্বাস বলছেন যে আমি বলিতে আরম্ভ করিলাম যে বহু বছর পূর্বে, অনেক বছর আগে ডেমাস্কসের শাসনকর্তা, একজন ডেমাস্কসে তখন শাসনকর্তা ছিলেন, যে রাজা ছিলেন তিনি পদচ্যুত হয়েছিলেন, মানে যেখানে ডেমাস্কসের শাসনকর্তা ছিলেন তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তিনি তদীয় পদে প্রতিষ্ঠিত হন, যিনি তদীয় পদে প্রতিষ্ঠিত, মানে এই যে রাজা বা শাসনকর্তা সেই পদ থেকে সরার পরে যে নতুন এখানে রাজা সেই পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন, আমি তাহার সমভিব্যাহারে তথায় গিয়াছিলাম, মানে মানে তার ডাকে, মানে উনি তাকে ডাকেছিলেন। এখানে সমভিব্যাহারের অর্থ কি, ঠিক আছে, এখানে সমভিব্যাহারের অর্থ হচ্ছে একসাথে বা একসঙ্গে। তো একসঙ্গেই তার সঙ্গে গেছিলেন, ঠিক আছে। তো পদচ্যুত শাসনকর্তা এর মানে যে প্রথম, এখানে দুজন রাজার কথা, একজন হচ্ছে যাকে পদচ্যুত করা হয়েছে, একজন নতুন যিনি সেই পদে বসেছিলেন তার কথা। তো এখানে আলী ইবনে আব্বাস বলছেন যে পদচ্যুত শাসনকর্তা যাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই রাজাজন বহু সংখ্যক সৈন্য লইয়া তিনি আরো বহুত সৈন্য নিয়ে আমাদিগকে আক্রমণ করিলেন, মানে ওই দ্বিতীয় রাজাজনকে, যার সঙ্গে নাকি তিনিও ছিলেন আলী ইবনে আব্বাস, তাকে আক্রমণ করলেন, ঠিক আছে। আমি প্রাণ ভয়ে পলাইয়া, তখন তিনি নিজের প্রাণ বাঁচাবার জন্য সেখান থেকে পালিয়ে গেলেন, এক সম্ভ্রান্ত লোকের বাটিতে প্রবিষ্ট হইলাম, এক মানে ধনী ধনী লোকের উপজাত, মোটামুটি ঠিক আছে, ধনী ধরে নাও লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম, তার ঘরে গিয়ে প্রবেশ করলেন এবং গৃহস্বামীর নিকটে গিয়া, গৃহস্বামী মানে ওই ঘরের মালিক, ঠিক আছে। তো ওই ঘরের মালিকের কাছে গিয়া তিনি কাতর বচনে প্রার্থনা করলেন, ঠিক আছে, তিনি মানে একদম দুঃখ সহ এটা প্রার্থনা করলেন তার কাছে গিয়ে যে আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, আপনি কোনো মতে আমার প্রাণটা বাঁচিয়ে নিন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া তখন আলী ইবনে আব্বাসের কথা শুনে গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন, অভয় প্রদান মানে তাকে ঘরে জাগার স্থান দিলেন, ঠিক আছে। আমি তদীয় আবাসে, তিনিও ওই আলী ইবনে আব্বাস তখন সেই মানুষটার ঘরে, ঠিক আছে, এবং ১ মাস কাল নির্ভয়, মানে ১ মাস থেকেছিলেন, ঠিক আছে, মনে রাখবে ১ মাস থেকেছিল, নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম, মানে ১ মাস পর্যন্ত থেকেছিলেন। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এখন ১ মাস পরে কি হলো, একদিন আশ্রয়দাতা মানে যে যার ঘরে উনি ছিলেন, তো উনি বললেন যে এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন, এখন তো অনেক লোক বাগদাদ যাইতেছে, ঠিক আছে। এখন বাগদাদ কি, যেরকম ডেমাস্কাস ছিল সিরিয়ার রাজধানী, এরকম বাগদাদ হচ্ছে ইরাক নামে একটা দেশ, তার রাজধানী, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এই বাগদাদই আলী ইবনে আব্বাসের ঘর, ঠিক আছে। তো এই সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। তখন ওই মানুষটা তাকে বললেন আলী ইবনে আব্বাসকে, যে এখন অনেক সময় অনেক লোক বাগদাদ যাইতেছে, এখন খুব ভালো চান্স, তুমি ঘরে গেলে এখন যেতে পারবে। তো দেখো আমি সম্মত হইলাম, তখন তিনি রাজি হলেন আলী ইবনে আব্বাস কথা শুনে। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, কিন্তু আলী ইবনে আব্বাসের প্রবলেমটা ছিল, অসুবিধা ছিল যে তার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, ধন নাই। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি লজ্জাও লাগছে, কিভাবে বলবেন মানুষটাকে, এক তো মানুষটা থাকতে দিয়েছে ১ মাস, খানি টানি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, এর উপরে যদি আমি অর্থ তার থেকে চাই তো কি একটা শরমের ব্যাপার। তো এর জন্য সংকোচ করে তিনি টাকা তার জন্য তার কাছে চাইলেন না। তিনি আমার আকার প্রকার দর্শনে যাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে, মানে এই কথাটা ওই মানুষটাও বুঝছেন যে তার কাছে টাকা নেই, তার ভাবভঙ্গিমা দেখে, ঠিক আছে। কিন্তু তৎকালে কিছু না বলিয়া, কিন্তু তখন কিছু না বলে সে মানুষটা মৌলাবলম্বন করিয়া রহিলেন, মানে চুপচাপ রইলেন তখন এই কথাগুলো কিছু না বলে, মানে আলী ইবনে আব্বাস কিছু আর বললেন না, ঠিক আছে, বা ওই মানুষটাও কিছু বলল না। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান নিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। এর মানে যখন যেদিন আসলো, সেই দিনটা আসলো যেদিন আলী ইবনে আব্বাস সেখান থেকে ছেড়ে চলে যাবেন নিজের ঘরে বাগদাদ, তখন কি হলো, আহ, আগের থেকে সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন মানুষটা, যে কিভাবে আলী ইবনে আব্বাস যাবেন বলে করে, ঠিক আছে। তো এটাই বলছে প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। আর আলী ইবনে আব্বাস যখন প্রস্থান করছেন, সেখান থেকে বের হচ্ছেন, তখন এইগুলো দেখে তিনি বিস্ময়াপন্ন, মানে অবাক হয়ে রয়ে গেলেন। তো দেখো কিভাবে, কেন অবাক হইলেন আমরা পড়বো। তো একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, মানে খুব ধরনের একটা সুন্দর একটা ঘোড়া সাজানো আছে, যার উপরে চড়ে নাকি তিনি যাবেন, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে। আর অন্য একটা ঘোড়া আছে, মানে একটা ঘোড়া তাকে বসার জন্য হয়তো, আর অন্য ঘোড়াটার পিঠে কি দেওয়া আছে, খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। তো খাদ্য সামগ্রী খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ ডেমাস্কস থেকে বাগদাদ অনেক ডিস্টেন্স হবে হয়তো, ঠিক আছে, অনেক অনেক কিলোমিটার, অনেক দিন লেগে যাবে। তো আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে, মানে ভৃত্য মানে একটা দাস, সেবক, ঠিক আছে। তো
পথে আমার পরিচর্য করিবার মানে তার সেবা করার জন্য একটা ভৃত্য চাকর একজন প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে, মানে যখন তিনি যাবেন তো ওর জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। ওই ভৃত্যটা প্রস্থান সময় উপস্থিত হইলে যখন সময় আসলো তার যাবার, সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা মানে যিনি ওনাকে রাখেছিলেন এই মানুষজন আমার হস্তে একটি স্বর্ণমুদ্রা ধরিয়ে দিলেন। আলী ইবন আব্বাসের হাতে একটি স্বর্ণমুদ্রা সোনার মুদ্রার একটা থলিও দিয়ে দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। আর যাত্রীদের মানে তা আর বাকি যাত্রী যে ছিল তাদের সঙ্গে ওনাকে নিয়ে গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, এর মানে যার সঙ্গে তা আলী ইবন আব্বাসের মানে ওই সই আশ্রয়দাতার পরিচয় ছিল, তাহাদের সঙ্গে আমার আলাপ করিয়া দিলেন। তো তার সঙ্গে আলী ইবন আব্বাসের আলাপ করিয়া দিলেন যে দেখো দেখো এইরকম ব্যক্তিগুলা তুমি যাত্রাকালে তারা তোমাকে সাহায্য করতে পারে, ঠিক আছে। তো আমি আপনাকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এখন আহ, আলী ইবন আব্বাস বলছেন যে আমি ওই মানুষটার বসতি স্থানে ওই যেখানে রাখেছিল সেইখানে আমি অতটা উপকার প্রাপ্ত হয়েছিলাম যে আমার পৃথিবী যতই না বলো তুমি মানে প্রিয় স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় ওই মানুষটার ঘর, ঠিক আছে। মানে ড্যামাস্কসের কথা বলছি আলটিমেটলি। তো দেখো এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই যে আমি এ পর্যন্ত সে দয়াময় আশ্রয়দাতার কোনো উদ্দেশ্য পাইলাম না। এখন আলী ইবন আব্বাস আরো দুঃখ করে বলছেন যে আমি তো সেখান থেকে, কারণ তিনি তো অনেক পুরোনো ঘটনা বলছেন, তো অনেক বছর আগের ঘটনা, তো তিনি এখন ওই হস্তপদবদ্ধ ব্যক্তিটাকে এই কাহিনীটা বলতে গিয়ে এই কথা বলছিলেন। তখন তিনি বলছেন যে আমার দুঃখের বিষয় এই যে আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না, যে সেই মানুষটা আমাকে রেখেছিল, যে মানুষটা এত দয়াময় মানুষ তার উদ্দেশ্য তাকে আর দেখা কোনোদিন পেলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এখন আলী ইবন আব্বাস বলছেন আরো সেই হস্তগত ব্যক্তিটাকে যে আমি যদি বিন্দুমাত্র যদি একটু চান্স পেয়ে নেই কৃতজ্ঞতা প্রদর্শনের, মানে আমাকে যে তিনি অতটুকু উপকার করেছেন তার যদি উপকার করতে পারি, এর জন্যই তো পাঠের নাম প্রত্যুপকার, মানে উপকারের পরিবর্তে উপকার। তো তার জন্য যদি অল্প তার জন্য আমি কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারি তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না, আমার কোনো দুঃখ থাকবে না মৃত্যু হয়ে গেলেও বা মৃত্যুর সময়। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, এই কথা শুনে ওই হস্তপদবদ্ধ ব্যক্তিরা খুব খুশি হয়ে বললেন, আনন্দিত হয়ে বললেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। যে আপনি যে কথাটার বলছেন যে ওই মানুষটার কৃতজ্ঞতা অর্পণ করবেন সেই সময়টা চলে এসেছে, এই জন্য বলছেন মনস্কাম পূর্ণ হইয়াছে, মনোকামনা পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করলেন সে এই, তো তিনি ওই মানুষটা বলছেন হস্তগত ব্যক্তি, আপনার যে মানুষটার কথা উল্লেখ করছেন সেটা আমি, ঠিক আছে, এই মানুষটা হস্তগত ব্যক্তিটা বলছে। এই হতভাগ্যই আপনাকে ১ মাস কাল আপন আলয়ে রাখিয়েছিল। এখন ওই মানুষটা হস্তগত ব্যক্তি বলছেন যে আমি এই হতভাগ্য যে আপনাকে ১ মাস কাল পর্যন্ত আপন নিজের ঘরে রেখেছিলাম। সো তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। তাহার এই কথা শুনে আলী ইবন আব্বাস চমকে উঠলেন, ঠিক আছে, অবাক হয়ে উঠলেন। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া মানে এক দৃষ্টিতে তার দিকে কত সময় তাকালেন, ঠিক আছে। তাহাকে চিনিতে পারিলাম। একদম যখন ভালোটিকে দেখলেন তো তাকে চিনতে পারলেন যে হ্যাঁ ঠিকই সেই মানুষটাই আছে। আহ্লাদে পুলকিত হইয়া মানে খুশিতে তাই না একদম মানে, ঠিক আছে, খুশি আর কি খুব, অশ্রু পূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, কেঁদে কেঁদে দু চোখে জল তাকে এরকম গলায় জাঁকড়ে ধরলেন, মানে এরকম ধরলেন মানে মমতা সহকারে, ঠিক আছে, মমত্ব সহকারে। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, তার হাতে বা পায়ে যেটা লোহার শিকড় লাগিয়েছিল সেটা খুলে দিলেন। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কূপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্র হইলাম। এবং তার কি দোষ যে খলিফা তাকে উম, বেঁধে শিকড় দিয়ে এখানে নিয়ে এসেছিলেন এটা তিনি জানবার চেষ্টা করলেন হতপতগত ব্যক্তির থেকে। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। এর মানে তিনি বললেন তখন হস্তগত ব্যক্তিরা আলী ইবন আব্বাসকে যে নিশ্চয়ই কোনো নীচ প্রকৃতির লোক, কোনো শয়তান মানুষ এরকম আছে যে ঈর্ষাবশত, ঠিক আছে, আমার থেকে ঈর্ষা করে শত্রুতা করে আমার থেকে খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করেছে, আমার জন্য সেই দোষ করিয়াছে, কোনো মানে আন্ধু মানে বেকার আমার উপরে দোষ দিয়েছে আমাকে ফালতু, ঠিক আছে, আমার কোনো দোষ নেই। তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ এবং এখানে আনিতে হয়েছে, এবং সেই জন্যই আমাকে হঠাৎ করে এখানে রাজার ওই খলিফার আদেশ অনুযায়ী আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমার ঘর থেকে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই, আর আমাকে নিয়ে আসার সময় ওরা আমাকে আমার স্ত্রী কন্যাদিগের সহিত আমার মেয়েরার সঙ্গে দেখা করতে দেয় নাই। সহজে নিষ্কৃতি পাইব আমার সে আশা নাই, আমি যে এখানে ইজিলি যে ভালো মানে খুব সহজেই ছুটতে পারবো এখান থেকে, এটা আমার আশা নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, আমার মৃত্যুদণ্ড হইবে হয়তো আমার এখানে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে আমার প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করে আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। সো অস্তপদবদ ব্যক্তি আলী ইবন আব্বাসকে বলছেন যে আপনার কাছে এটাই প্রার্থনা থাকবে যে আপনার
দয়া করে আমার পরিবারের কাছে এই খবরটা পাঠিয়ে দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব, তাহলে আমি অনেক উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না। তখন আলী ইবনে আব্বাস এই কথাটা শুনে বললেন যে, না না, আপনি এই মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না, আপনার প্রাণ যাবে না, এটা আপনার ভাববেন না, কিন্তু আমি আছি। এই মুহূর্ত হইতে স্বাধীন হইলেন, আপনার এই মুহূর্ত হইতেই স্বাধীন হইলেন, মানে আপনাকে আমি স্বাধীন করে দিচ্ছি। কারণ আপনার তো বর্তমান আমার, আমাকে রাজা মানে খলিফা বলেছিল রাখতে, তো এটা তো আমার হাতে, আপনাকে ছাড়বো না, ছাড়বো মানে রাখবো আটকে। তো এটাই বলছেন, এই মুহূর্ত হইতেই স্বাধীন হইলেন, আপনার এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া দিলেন। তখন বললেন যে, তুমি তোমার ঘরে যাও। পাথেয় স্বরূপ মানে তুমি যখন ঘরে যাবে তো তোমার খরচা উর্চা যেটা আসবে, এটার জন্য তুমি স্বর্ণমুদ্রার একটা থলি দিয়ে দিলেন তাকে, আলী ইবনে আব্বাস দিলেন তাকে, হস্তগত ব্যক্তিকে। আর বললেন যে, আপনার অবিলম্বে প্রস্থান করুন, আপনি এখনই, অবিলম্বে মানে বিনা বিলম্বে, বিনা দেরি করে আপনি এখনই প্রস্থান করুন, চলে যান, এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন, এবং আপনার চিন্তায় যে পরিবারবর্গ আছে তাদের সঙ্গে মিলে আপনাদের সংসার যাত্রাতে আরম্ভ করুন। আপনাকে ছাড়িয়ে দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দ্বেষ জন্মিবে, এবং আমি জানি যে আপনাকে ছাড়ার পর খলিফা আমার উপর খুব দ্বেষ, ঠিক আছে, ক্রোধ আর দ্বেষ দেখাবেন, তিনি ক্রোধিত হবেন আমার উপর, কিন্তু তাহার সন্দেহ নাই, মানে তাহার আর কোনো ডাউট নাই, এইটার কোনো ব্যাপার নাই। কিন্তু যদি আপনাকে প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেই জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। আর আপনার যদি প্রাণ রক্ষা হয়ে যায়, এটাই আমার জন্য বড়, আমার প্রাণ গেলেও আমার কোনো দুঃখ হবে না এর জন্য, ঠিক আছে। এটা বলছেন আলী ইবনে আব্বাস সেই হস্তপদবদ্ধ ব্যক্তিজনকে, যে নাকি তার একবার উপকার করেছিল এক সময়। তো দেখো, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিবেন না। তখন হস্তপদবদ্ধ ব্যক্তিটি এই কথা শুনে বললেন যে, আপনি যা বলতেছেন আলী ইবনে আব্বাস, আপনার এই কথাটা শুনে আমি কখনো সম্মত হব না। আমি এত নিচাস হয়ে স্বার্থপর নই, আমি এত সেলফিশ স্বার্থপর নই, এত নীচ ব্যক্তি না, যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে, এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। যে আপনাকে যে একসময় আমি বাঁচিয়েছিলাম, এখন আমার সামনে আপনার প্রাণটা যাবে, এটা আমি কোনো সময় মানব না, ঠিক আছে। এই ব্যক্তিটা বলছেন, হস্তগত ব্যক্তিটা, তাহা কখনোই হইবে না। যাহাতে খলিফা আমার অক্রুদ্ধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। তখন ওই ব্যক্তিটা বলছেন যে, এটা তো আর মানব না আমি, যে আপনারা আমাকে ছেড়ে আপনার প্রাণটা চলে যাক আমার সামনে। তো যাহাতে খলিফা আমার অক্রুদ্ধ হন, তো আপনি একটা উপায় করে দিন, যাতে খলিফা কোনো মতে আমার উপর যেটা ক্রোধিত আছেন এটা অক্রুদ্ধ হয়, মানে ক্রোধটা সরে যায়, ঠিক আছে, আমার উপর রাগ করেন না। সো আপনি দয়া করে তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন। মানে আলী ইবনে আব্বাসকে ওই হস্তগত ব্যক্তি বললেন যে, আপনি চেষ্টা করুন যেমনে রাজা কেমনে আমার উপরে খলিফা এই অক্রুদ্ধ হন, ঠিক আছে, মানে আপনার ক্রোধ না করেন, ক্রোধটা সরে যায়, তাহা হইলে আপনাকে প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। তাহা হলেই আপনি যে বলছিলেন যে আমার কৃতজ্ঞতা করবেন, তখন হয়ে যাবে, যদি আপনি এটা করতে পারেন। তাহা হইলেও আমার আর কোনো ক্ষোভ থাকিবে না, তখন আমারও আর কোনো দুঃখ থাকিবে না। এই কথাটা বললেন হস্তগত ব্যক্তি তাকে, ঠিক আছে, আলী ইবনে আব্বাসকে। এখন দেখো কি হচ্ছে, পরদিন প্রাতঃকালে, এখন পরদিন সকালবেলা আমি খলিফার নিকটে উপস্থিত হইলাম, মানে আলী ইবনে আব্বাস খলিফার নিকট উপস্থিত হইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তখন খলিফা বললেন, ওকে জিজ্ঞাসা করলেন যে, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছো? ওই মানুষটা কই, তোমাকে যাকে দিয়েছিলাম নিয়ে যাবার জন্য, রাখার জন্য, ওইটাকে আনিয়েছো নাকি? এই বলে তিনি ঘাতককে ডাকাইয়া, এই বলে তিনি ঘাতককে ডাকলেন আর প্রস্তুত হইতে আদেশ দিলেন। ওই যে ফাঁসি দেয় জল্লাদ যাকে বলে, ঠিক আছে, তো ওকে ডাকে রাজা প্রস্তুত হইতে আদেশ দিলেন যে, ঘাতক তুমি রেডি হও, এর মানে ওকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি চলছিল। তখন আহ, আমি তাহার চরণে পতিত হইয়া, মানে আলী ইবনে আব্বাস নিজের খলিফার চরণে পতিত হয়, নিজের চরণে পড়ে গিয়ে বিনীত কাতর বচনে বলিলাম, তিনি, ঠিক আছে, বিনীত কেঁদে কেঁদে দুঃখ সহকারে বললেন যে, ধর্মাবতার, ঠিক আছে, ওই খলিফাকে বলছেন, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, যে আমি ওই ব্যক্তিটার বিষয়ে কিছু বলতে চাই। অনুমতি হইলে সর্বশেষ সমস্ত আপনাকার গোচর করি, সমস্ত কিছু আপনাকে বলবো যদি আপনি অনুমতি দিন। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল, মানে রেগে উঠলেন তখন খলিফা। আহ, তিনি রুষোরুক্ত নয়নে বলিলেন, একদম লাল লাল চোখে বললেন, তার দিকে দেখতে গরম হয়, ঠিক আছে, আমি শপথ করে বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো, যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে, তোমাকে এক্ষুনি তোমার মারা যাবে, মৃত্যু হবে, ঠিক আছে। তখন আলী ইবনে আব্বাস বললেন যে, আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় এখনই আমাকে আর তাকে দুজনকে শেষ করে দিতে পারেন, তাহার সন্দেহ কি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে এই নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, আমি কিন্তু যে নিবেদন আপনার কাছে চাইতেছি করতে, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই, আপনার কৃপা করে আমার কথাটা শুনেন। তো কি বললো, এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন। তখন খলিফা একদম মানে খুব গরম হয়, ঠিক আছে, রাগ করে বললেন, কি বলিতে চাও বলো, তুমি কি বলতে চাও বলো।
তখন সে ব্যক্তি ডেমাস্কস নগরে কিরূপে আশ্রয় দেন প্রাণ রক্ষা করেছিলেন, এবং এক্ষণে আমি তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাকে কোনো মতে সম্মত হইলেন না। সো তখন ওই মানুষজন মানে তখন সে ব্যক্তি ডেমাস্কস নগরে কিরূপে আশ্রয় দেন প্রাণ রক্ষা করিয়াছিলেন, মানে ওই যে আলী ইবন আব্বাসকে ওই হস্তগত ব্যক্তিরা কেমনে বাঁচিয়েছিলেন ডেমাস্কসে এক সময়, এবং আমি যদি এক্ষণে তাকে ছাড়িয়া দিতে চাই তাহলে আমি অবধারিত বিপদে পড়িব, তখন আমি আরো উল্টা বিপদে পড়িব, এই জন্য তাহাকে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ের সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি এরূপ প্রতিম, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। তো মানে ওই খলিফাকে আলী ইবন আব্বাস সবিশেষটা দিলেন যে দেখো ওই ব্যক্তিটাকে আমি ছাড়ছিলাম, কিন্তু তিনি বললেন যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তুমি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না, তুমি রাজাকে গিয়ে মানে চেষ্টা করো যে আমাকে কিভাবে প্রাণদণ্ড থেকে অবরুদ্ধ করা যায়। তো এই কথাগুলো মানে খুলে সবকিছু বললেন যখন রাজাকে, খলিফাকে। তখন তিনি আরো দেখিয়ে দিলেন যে দেখুন রাজা, দেখুন খলিফা, এরকম দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদ্বিচক ব্যক্তি কখনোই দুরাচার নয়, মানে কোনোদিন তিনি কার প্রতি খারাপ ব্যবহার করবেন না। নীচ প্রকৃতি পরহিংসক দুরাত্মরা, মানে এমন নীচ মানুষ যারা অন্যের জন্য হিংসা ব্যবহার করে, অন্যকে হিংসা পায়। দুরাত্মারা ঈর্ষাবশত, মানে ঠিক আছে, ঈর্ষা করে, হিংসা করে, অমূলক দোষারোপ করিয়া, মানে এটা কোনো বিনা অপরাধে তাকে দোষারোপ করে তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, তাহার সর্বনাশ করার জন্য তারা চেষ্টা করছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে হইতে পারেন, আমার এরূপ রূঢ় বিশ্বাস নয়। কিন্তু আমার বিশ্বাস নয়, আলী ইবনে বলছেন যে এইরকম মানুষ এরকম কোনো দোষ করবেন বা এরকম দণ্ডের মানে উপযুক্ত বলে। এক্ষণে আপনাকার যেরূপ অভিরুচি হয় করুন, এখন আপনার যেরকম ইচ্ছা এরকম করতে পারেন, এটা আলী ইবনে আব্বাস বললেন খলিফাকে। এখন দেখো, খলিফা মহামতি ও অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন। এখন খলিফা যিনি ছিলেন মহামতি, ঠিক আছে, মানে তার মনটা অনেক বিরাট এবং অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন। তিনি এই সকল ঘটনাগোচর করিয়া এগুলো কথা শুনে কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ মনাবলম্বন করিয়া চুপ করে রইলেন, অনন্তর প্রসন্ন বদনে বললেন। এরপর তিনি খুব খুশি খুশি বললেন যে সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। আমার খুব খুশি লাগলো, ভালো লাগলো যে এই মানুষটা এত দয়াশীল আর ন্যায়পরায়ণ, ঠিক আছে, ন্যায় করতে জানে। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, ঠিক আছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, মানে আসল তার প্রাণ রক্ষার কারণ তুমি, আলী ইবনে আব্বাসকে বলছেন খলিফা। এক্ষণে তাহাকে অবিলম্বে এই শুভ সংবাদ দাও, যাও তুমি তাকে গিয়ে খবরটা দিয়ে দাও যে তার অব্যাহতি হচ্ছে, প্রাণদণ্ড সে পাবে না, ও আমার নিকট আর লইয়া আইস, ঠিক আছে, ওকে আমার কাছে নিয়ে আসো। এই কথা শুনিয়া আহ্লাদ সাগরে মগ্ন হইয়া, এই কথা শুনে খুব খুশি হয় আমি সত্তর গৃহে চারোদিকে ঘরে প্রত্যাগমন পূর্বক, ঠিক আছে, মানে ঘুরে গিয়ে সত্তর মানে খুব স্পিডে গিয়ে জুড়ে গিয়ে ওই ঘরে যেখানে তাকে রেখেছিলেন দৌড়ে গেলেন, সেখানে প্রত্যাগমন পূর্বক ঘুরে গেলেন, তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলেন, মানে আবার সেখান থেকে নিয়ে আসে তাকে উপস্থিত করলেন খলিফার নিকট। খলিফা অবলোকন মাত্র প্রতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ উচ্চ প্রকৃতির লোক। খলিফা এখন তাকে দেখা মাত্রই বললেন যে তুমি যে এত উচ্চ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, আমি জানতাম না আগে। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া ও কারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। আমি এই আমার সেবক দিগের, ঠিক আছে, মানে যারা আমাকে এই খবরটা দিয়েছে এই দুষ্টদের এই কথাটা শুনে আমি তোমার প্রাণদণ্ড করিতে মানে যাইতেছিলাম। এক্ষণে ইহা নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া আমি অতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমাকে খুব খুশি লাগলো তোমার আসল পরিচয়টা পেয়ে। আমি অনুমতি দিতেছি, আমি এটা আজ্ঞা করছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো, তুমি তোমার নিজে ঘরে যেতে পারো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, এই বলে খলিফা তাকে কি কি দিলেন যাওয়ার সময়, পরিচ্ছদ, মহামূল্য মানে খুব দামি দামি কাপড় চোপড়, ঠিক আছে, পরিচ্ছদ মানে পড়ার, সুসজ্জিত 10 অশ্ব, খুব সুন্দর করে সাজা 10টা ঘোড়া, 10 খচ্চর, 10টা খচ্চর, খচ্চর একটা গাধার মতো জীবজন্তু থাকে যেটার উপরে উঠে মানুষ টিল্লা উল্লায় সফর করে, ঠিক আছে, যায়। 10 উষ্ট্র, 10টা উঁট পর্যন্ত উপহার দিলাম, এবং ডেমাস্কসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় করিলেন। আর ডেমাস্কস রাজপ্রতিনিধির নামে, তো ডেমাস্কসের যে রাজপ্রতিনিধি ছিলেন তার নামে একটা চিঠিতে একটা অনুরোধপত্র লিখলেন, ও পাথেয় স্বরূপ মানে পথে যাওয়ার সময় তার যে লাগবে বহু সংখ্যক অর্থ দিয়া, টাকা দিয়ে তাকে বিদায় করলেন। তো এই সঙ্গে আপনাদের পাঠটা শেষ হচ্ছে। এই পাঠের লেখক হচ্ছেন বঙ্কিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমরা এখান থেকে মনে রাখবে, যেমন তাকে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন তিনি, ঠিক আছে, তার জন্ম মৃত্যুটা মনে রাখে নিবে, প্রথম দিকে ইম্পর্টেন্ট হচ্ছে তার মা বাবার নামটা ইম্পর্টেন্ট, জন্মটা মনে রাখে নিবে তোমরা, এটা টিকাও আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা পড়ে নিবে, ঠিক আছে। আর তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়, মনে রাখবে, ঠিক আছে।
আর তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রতিবদ্ধ হয় 1856 খ্রিস্টাব্দ। এটা মনে রাখবে। তাকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী আখ্যায় উম, কে ভূষিত করে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মনে রেখে নেবে। তো আর বাকি তোমরা টিকাগুলো একটু পড়ে নেবে কষ্ট করে। বাকি কোশ্চেন আনসার যখন করবো আরেকটা ভিডিও, তখন আমরা বাকি ডিটেলস ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।